যা হারামজাদি, তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হয়ে যা বলছি। তোকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে যায়। এখনই তুই আমার বাড়ি থেকে চলে যা বলছি। আরে কি হুকুম রে, কি ভেবেছো তুমি? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আর আমিও নাচতে নাচতে চলে যাব? শোনো, আমি শেফা, ধৈর্যশীল গুণবতী মেয়ে, আর এজন্য তোমার সাথে সংসার করছি। আমি চলে গেলে না তোমার কপালে আর একটাও বউ জুটবে না। আমার কপালে বউ জুটবে কিনা সেটা তুই এই বাড়ি থেকে বের হয়ে গেলেই দেখতে পাবি। ইঁদুরমুখী কোথাকার, তুই এই বাড়ি থেকে বেরিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আমি বিয়ে করে সুন্দরী বউ ঘরে তুলবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। কি কি বললি তুই? আমাকে বিয়ে করে তুই আবার আরেকটা বিয়ে করবি? আর আমি কি চেয়েছে দেখবো নাকি? আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোকেও নারী শিশু নির্যাতনের মামলায় 14 শিকের ভাত খাওয়াবো। দিস ইজ মাই প্রতিজ্ঞা। উরি সেমরি রে, তুই আমাকে থানা পুলিশের ভয় দেখাস? আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ের ভাই 14 থানার ওসি, আর তুই কি না আমাকে পুলিশের ভয় দেখাস? এখনই তোকে আমার বাড়ি থেকে বের করে দিব। দরকার পড়লে আমি তোর ব্যাগটাকে আগে বিদায় করব। আরে আরে, তুমি করছো কি? থামো থামো বলছি। এই ব্যাগে আমার সব মেকআপ আছে, লাথি দিলে মেকআপ গুলো সব ভেঙে যাবে তো। আর লাথি দিও নে গো, ওই ব্যাগে যে আমার সব গয়না আছে, গয়নাগুলো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না, দিল ডাকিয়া কয় মরে এক নজর তোরে দেখি বসিয়া। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না। আরে সুন্দরী একা নাকি? না মানে হয়েছে কি, তুমি এভাবে কাঁদছো কেন? বলো সুন্দরী, তোমার মনে কিসের ব্যথা? আমি যে তোমার ব্যথায় ব্যথিত হতে চাই। আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন একা একা বাপের বাড়িতেও যেতে পারছি না। বলো কি, তোমার মতো সুন্দরী মেয়েকে তোমার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? নিশ্চয় তোমার স্বামী অনেক বড় মাপের বলদ। তবে তোমাকে আর বাপের বাড়িতে যেতে হবে না সুন্দরী, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। একে কি আপনার সমস্যা কি? আপনি আমার হাত ধরছেন কেন? ওরে আরামজাদা রে, তোর তো সাহস কম নয়, আমার হাত ধরিস তুই? স্বামী তাড়িয়ে দিয়েছে বলি আমি কি হাত দুটো স্বামীর কাছে রেখে এসেছি নাকি? বদমাশ বেটা কোথাকার। ওরে বাবা রে, ওরে মারে, আমি মরে গেলাম রে। আমি আর লুচ্চামি করবো না গো দিদি, আমি আর কখনো কারো হাত ধরবো না। আপনি আমার মা মাসি, আর আপনি আমাকে মারবেন না প্লিজ, ছেড়ে দিন প্লিজ। ইদি মাইরি, দিনে দুপুরে আবার আমার দোকানে ডাকাত পড়লো নাকি? এই কে রে, কে এভাবে দরজায় ধাক্কা দিচ্ছে? কে? আরে তুই আবার এসেছিস? আসবো না তো কি করব? আমি কি আর একা বাপের বাড়ি যেতে পারি নাকি? আর তাছাড়া আমি তো আর একা একা তোমার বাড়িতে চলে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছো। ওরে দয়াল রে, বড্ড পাপ হয়ে গেছে আমার। তোকে বিয়ে করে আমি অনেক বড় পাপ করেছি। এবার যদি কোনোভাবে পাপ মোচন করতে হয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। মাইরি, তো আমি আবার দাঁড়িয়ে আছো কেন? তোমার মরণ দেখলে তো আমিও কিছুটা স্বস্তি পাই। তা বলছি, তুমি মরবে কিভাবে? নদীতে লাফ দিয়ে নাকি গলায় ফাঁস দিয়ে? ইরি মাইরি, ওরে হারামজাদি রে, তুই বুঝি একমাত্র স্ত্রী যে কিনা স্বামীর চোখের সামনে দাঁড়িয়ে তুই স্বামীর মৃত্যু চাইছিস? তোর মতো বদমাইশ স্ত্রীর মুখ দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যা এখনই একটা রশি নিয়ে আয়, আমি আর বাঁচতে চাই না। মাইরি, রশি চাইছো তো তুমি? এখনই আমি একটা শক্তপোক্ত রশি এনে দিচ্ছি, আজ আমি দাঁড়িয়ে থেকে তোমার মরণ দেখবো। বাবা, কি গ্রান, কি সুন্দর গ্রান! তোমার রান্নার সুবাসে আমার মন ভরে যায়, আর তোমার হাতের রান্না খেলে আমার পেট ভরে যায়। হয়েছে হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না।
বুঝেছি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে। এবার নাও তো গাঁঠে পিণ্ডে গিলে পেট ভরাও। ইরি মাইরি, তোর মতো খাটাস বউ আর দুইটা দেখিনি। আমি মরতে যাচ্ছি আর তুই কিনা আমার পিছু পিছু যাচ্ছিস আমার মরণ দেখতে। ওরে হারামজাদি, ইচ্ছে করছে মরার আগে তোকে লাঠি দিয়ে পিটিয়ে পাট পাট করে দেই। সে তুমি যতই আমাকে হুমকি ধামকি দাওনি কেন, আমি কিছুতেই এখন তোমার পিছু ছাড়বো নি। তুমি বহুবার মরার কথা বলেছো, কিন্তু বারবার তোমার মুড চেঞ্জ হয়ে গেছে। তুমি আর মরনি। এবারও যদি শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে খুঁজতে তোমার মুড চেঞ্জ হয়ে যায়, না না বাবা, আমি আর সেই রিস্ক নিব নে। আরে আরে, কি হয়েছে শেফা মিসকে? তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি ঝামেলা পাকালে আবার তোরা? বল তো আমাকে শুনি। আরে মিসকে শেফা, থাম থাম বলছি, থাম। কি হয়নি সেটা একবার জিজ্ঞেস করো বাঘ মামা। কি এক মেয়ের সাথে বিয়ে দিলে আমায়? জীবনটা জ্বালিয়ে গেল একেবারে। রান্না বান্না করে তো খাওয়াই না, তার উপর আবার গলায় রশি পরিয়ে দিয়ে আমার মৃত্যু দেখার জন্য যাচ্ছে। মায়েরি, কি ব্যাপার শেফা, হয়েছেটা কি? মিসকে এসব কি কথা বলছে আমাকে? তুমি তো শুধু মিন্সের কথাই শুনলে বাঘ মামা, আর মিন্সে শুধু আমার দোষই দিল। বাট কিন্তু মিন্সের দোষটা তুমি দেখলে না বাঘ মামা, দেখলে না? এই ব্যাটা আমার কোনো আবদার পূরণ করেনি। কতদিন থেকে বলছি ডিম দিয়ে পিকনিক খাবো, অথচ দুটো ডিম কেনার মুরত নেই এই ব্যাটার। আবার আমাকে কিনা রোজ ঘাস পাতা রান্না করতে বলে, তাই তো আমি টোটালি রান্না করা বন্ধ করে দিয়েছি। ইরি মাইরি, সব দোষ এখন আমার হলো তো। আমি আর কোনো কথা শুনতে চাই না, এবার আমি মরে যাবই যাব। আর তুমি মরে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব। চুপ কর হারামজাদি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। মিসকে, তোকে আর মরতেও হবে না। খিদের জ্বালায় তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আয় আমার সাথে দুজনে খেয়ে নিবি। খোল খোল এসব রশি খোল বলছি।